আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন, চিন্তা করে দেখেন যে দেশের ভেতরে গেরিলা যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে আওয়ামী লীগকে। ডক্টর ইউনূসের জন্য ৪-৫ দিন একেবারে বিশেষ করে রেড অ্যালার্ট। এখানে একটা পরিকল্পিত চক্র আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তারা প্রয়োজনে যুদ্ধ করতে রাজি। এমনকি তারা অস্ত্র সহকারে গেরিলা যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আরেকটা, যেটা সেখানে হচ্ছে একজন সেনা কর্মকর্তা বলতে সেনাবাহিনীর একজন মেজর, সে ২,৫০০ আওয়ামী লীগের নেতা কর্মীকে প্রশিক্ষণ দিচ্ছিলেন যে কিভাবে আহ, সেখানে গেরিলা যুদ্ধ করা যায়, কিভাবে সেখান থেকে অস্ত্র চালানো যায়, কিভাবে এই এত ভয়াবহতার রূপ নিতে পারে, কিভাবে কি করলে এগুলো করতে পারবে, তিনি সেখানে একটি প্রশিক্ষণ দিচ্ছিলেন। তো আমরা যদি দেখি যে কোন জায়গায় দিয়েছিলেন, কোন কোন জায়গাতে এই কাজগুলো হয়েছিল, আমরা একটা প্রথম আলোতে আসছে যে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ নেতা কর্মীদের গোপন বৈঠক ঘিরে গ্রেফতার বা সেনা হেফাজতে এক মেজর। যদিও তাদেরকে ধরে ফেলেছে গোয়েন্দা সংস্থার বরাতে জানতে পেরে পরবর্তীতে তাদেরকে অভিযান চালিয়ে ধরেছে। তবে মাত্র 22 জনকে ধরেছে, কিন্তু এই যে ২,৫০০, এই ২,৫০০ কিন্তু অনেকেই কিন্তু রয়েছে। শুধু আর এখানে না, দেশের বাইরে থেকেও, কলকাতা থেকেও, পশ্চিমবঙ্গ থেকেও কিন্তু সেখানে প্রশিক্ষণ নিচ্ছে যে তারা যে কোনো সময় দেশের ভিতরে ঢুকবে, ঢুকে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে দেশকে আরেকটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবে। তারপর তারা সেখান থেকে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় বসাবে, এমন কিন্তু পরিকল্পনা তারা করছে। তো ডক্টর ইউনূস এবং সরকারের যারা ফেসিবাদ বিরোধী যারা আছে, তারা যদি সজাগ না হয় তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা কিন্তু হতে পারে। বিভাজন যদি থাকে আর এরকম ভাবে যদি চলতে থাকে, তাহলে অচিরেই আরো একটা গণহত্যা হয়তো বা দেখতে পারে দেশ। আমরা দেখি কি করছে কোন জায়গাতে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক ঘিরে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ওই বৈঠকে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা মেজর পদমর্যাদার একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। এ ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলাও করেছে পুলিশ। তাতে বলা হয়েছে ৮ জুলাই বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত। বৈঠকে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত কর্মকর্তারা সেখানে মিলে ৩০০-৪০০ জন উপস্থিত ছিলেন। এবং সারা দেশ থেকে প্রায় ২,৫০০ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আনা হয়, এনে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে সামনে একটা গৃহযুদ্ধ তৈরি করা যায়, গেরিলা যুদ্ধ কিভাবে করতে পারে এই বাহিনীর বিরুদ্ধে, ফেসিবাদ বিরোধী যে মানুষ রয়েছে তাদের বিরুদ্ধে, এবং পরে কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, আওয়ামী লীগকে কিভাবে আবার ফের ক্ষমতায় আনা যায় বা দেশে আনা যায় শেখ হাসিনাকে, এভাবে কিন্তু পরিকল্পনা করছে। এখন যদি এই বিষয়গুলো সিরিয়াসলি যদি মাথায় না নেয়, তাহলে কিন্তু বড় ধরনের ঘটনা ঘটবে। আর যদি এই বিষয়গুলো যদি না নিত, তাহলে হয়তো বা আজকে এই যে অগস্টের ২ তারিখ, আজকে বা এই ৫ তারিখের ভেতরই তারা হয়তো বা তাণ্ডব একটা চালাতো, যেরকম ভাবে গোপালগঞ্জে তারা চালিয়েছিল। তবে তারা মনে হয় না যে এই যে সূত্রগুলো পেয়েছে, এই সূত্রগুলো পাওয়াতে বোঝা যাচ্ছে যে তারা আহ, এরকম ধরনের কোনো কর্মকাণ্ড করতে পারবে এমনটা সাধ্য আর তাদের হবে না। কারণ তারা যা কিছু করছে সেগুলোর খবর আগে থেকেই কিন্তু গোয়েন্দা সংস্থা পেয়ে যাচ্ছে। আর গোয়েন্দা সংস্থা যেহেতু পেয়ে যাচ্ছে, আমাদের এই ইন্টেলিজেন্স গুলো তারা সজাগ। তারপরে যারা আছে এই যারা এখানে সরকারের যে দায়িত্বে রয়েছে তারাও সজাগ, তারপরে বাহিনীতে যারা রয়েছে তারাও কিন্তু সজাগ। এই যার কারণে এই সুযোগটা হয়তো বা পাবে না। আর যদি হেলাফেলা করে তাহলে অবস্থা কিন্তু খারাপ হতে পারে। বা ডক্টর ইউনূসকে এই মুহূর্তে সজাগ থাকতে হবে, তারপর সরকারকে সজাগ থাকতে হবে, প্রশাসনকে সজাগ থাকতে হবে, এমনকি এই যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যারা আছে তাদেরকে সজাগ থাকতে হবে। না হলে যে কোনো সময় তারা হামলা চালাতে পারে, হামলা চালিয়ে অস্থিতিশীল করে দেশকে নতুন একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে দেশকে। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনারা হয়তো বা সতর্ক থাকবেন। আর আপনাদের মতামত জানাতে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।